বাংলাদেশে সেই আগের মতো করে যেন নির্বাচন হতে না পারে, এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য পায়তারা শুরু করেছেন। এই বাংলাদেশ যদি রুখে দাঁড়ায়, কেউ পালানোর কোনো জায়গা পাবেন না। আমরা যেখানে আজকে দাঁড়িয়ে আছি, বিগত 17 বছরের স্বৈরশাসন মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করেছি 17টি বছর। আমরা যে বাংলাদেশের জন্য লড়াই করেছি, সেই বাংলাদেশে এভাবে বাংলাদেশের করে জনগণের বুকে গুলি চলতে পারে না। আমরা এখানে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানে 36টি দিনে শত শত হাজার ভাই, সন্তান, বোনের বুকে যে গুলি চলেছে, হাজারো হাজারো পঙ্গুত্ব বরণ করে এখন পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, এই বাংলাদেশের জন্য কিন্তু আমরা এত ত্যাগ স্বীকার করি নাই। বিগত 17 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, বিগত 17 বছরে যত ক্রসফায়ার হয়েছে, যত গুম হয়েছে, যত হামলা হয়েছে, মামলা হয়েছে, এই সকল কিছুর জবাব হিসেবে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং 5ই আগস্ট বাংলাদেশে এসেছে। সেই বাংলাদেশে মাফিয়াতন্ত্রের পতন হয়েছে, সেই বাংলাদেশে স্বৈরশাসকের পতন হয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু গণতন্ত্রের যাত্রা এখন পর্যন্ত শুরু হয় নাই। আমরা সেই 5ই আগস্টের পর থেকে দেখেছি একটি গোষ্ঠী বাংলাদেশে আবার বাংলাদেশকে অস্থির করার জন্য পায়তারা শুরু করেছেন। আমরা দেখেছি একটি গোষ্ঠী বাংলাদেশে সেই আগের মতো করে যেন নির্বাচন হতে না পারে, এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য পায়তারা শুরু করেছেন। স্বৈরধারী আমলে মাফিয়াতন্ত্রের সরকারের সময় যে কোনো ঘটনা ঘটিয়ে যেমন বিএনপির উপরে দায় চাপাতো, ঠিক একইভাবে একই কায়দায় সেই চক্র কিন্তু আবার বাংলাদেশে যা ঘটছে বিএনপির উপর দায় চাপানোর জন্য পায়তারা মারছে। সতর্ক করে দিতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা মানে হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ যদি রুখে দাঁড়ায়, কেউ পালানোর কোনো জায়গা পাবেন না। কিন্তু সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমরা এগিয়ে যাব একটি নির্বাচনের পথে। সকল ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব একটি গণতন্ত্রের পথে। এই গণতন্ত্রের যাত্রার পথে যারা যারা আসবেন, প্রত্যেককে কিন্তু বাংলাদেশের মাটিতে জবাবদিহি করতে হবে ইনশাআল্লাহ। আমরা যেভাবে স্বৈর শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে ষড়যন্ত্রকে মোকাবেলা করেছি, একইভাবে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। মনে করার কোনো কারণ নেই যে আমরা কোনোভাবে বসে যাব। আপনাদেরকে সতর্ক করে দিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা অনুরোধ জানাচ্ছি, দাবি রাখছি, এই বাংলাদেশে যেন আর কোনোভাবে কোনো ভাইয়ের বুকে, মায়ের বুকে, বোনের বুকে যেন একটি না চলে। অনতিবিলম্বে আপনারা অপরাধীকে শনাক্ত করবেন এবং আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কারণ আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশ আমরা আদায় করে ছাড়বো।